বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চেয়ে পরম করুণাময় অসীম দয়ালু মন আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে শুরু করছি। মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে আজকে ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 14 থেকে 17 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করব। এই 4টি আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জুয়িনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তরাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআম ওয়াল হারসি যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। নারী জাতির প্রতি ভালোবাসা, সন্তান সন্ততি, কারি সোনারোপা, পছন্দসই ঘোড়া, গৃহপালিত জন্তু, জমিনের ফসল সবসময় মানব সন্তানের জন্য লোভনীয় করে রাখা হয়েছে। অথচ এসব হচ্ছে পার্থিব জীবনের কিছু ভোগের সামগ্রী মাত্র। স্থায়ী জীবনের উৎকৃষ্ট আশ্রয় তো একমাত্র আল্লাহ তাআলার কাছে রয়েছে। কুল আউনাব্বিউকুম বিখাইরি মিন যালিকুম লিল্লাযিনা আত্তাকু ইনদা রাব্বিহিম জান্নাতুম তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া আজওয়াজুম মুতাহহারাতু ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ ওয়াল্লাহু বাসীরুন বিল ইবাদ। হে নবী, তুমি তাদের বলো, আমি কি তোমাদের এগুলোর চাইতে উৎকৃষ্ট কোনো বস্তুর কথা বলবো? হ্যাঁ, সে উৎকৃষ্ট বস্তু হচ্ছে তাদের জন্য যারা আল্লাহকে ভয় করে। এমন লোকদের জন্য তাদের মালিকের কাছে রয়েছে মনোরম জান্নাত, যার পাদদেশ দিয়ে প্রবাহমান থাকবে অগণিত ঝর্ণাধারা, এবং তারা সেখানে অনাদিকাল থাকবে। আরও থাকবে তাদের পুত পবিত্র সঙ্গী ও সঙ্গিনীরা। সর্বোপরি থাকবে আল্লাহ তাআলার অনাবিল সন্তুষ্টি। আল্লাহ তাআলা নিজ বান্দাদের কার্যকলাপের ব্যাপারে সর্বদা সতর্ক দৃষ্টি রাখেন। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। যারা বলে, হে আমাদের মালিক, আমরা অবশ্যই তোমার উপর ঈমান এনেছি, অতঃপর আমাদের যা গুনাহখাতা আছে তুমি মাফ করে দাও, এবং শেষ বিচারের দিন তুমি আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিও। ওয়াস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল কানিতিনা ওয়াল মুনফিকিনা ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। এরা হচ্ছে ধৈর্যশীল এবং সত্যাশ্রয়ী, এরা অনুগত এবং দানশীল। সর্বোপরি এরা হচ্ছে শেষ রাতে কিংবা উষালগ্নের পূর্বে ক্ষমা প্রার্থনাকারী। আলহামদুলিল্লাহ, চমৎকার 4টি আয়াত। এই 4টি আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দুনিয়ার জীবন তোমাদের জন্য সাজিয়েছি নারী, সন্তান সন্ততি ও নানা আনন্দদায়ক ভোগ্য বস্তুর সমন্বয়ে। তবে মানুষের জন্য এই আয়োজন শুধুমাত্র তাকে পরীক্ষা করা। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা কাফের 7 নম্বর আয়াতে বলেন, পৃথিবীর উপর যা কিছু আছে আমি সেগুলোকে তার সৌন্দর্য বৃদ্ধি করেছি এই জন্যই যে আমি পরীক্ষা করে দেখতে চাই মানুষের মধ্যে কর্মের দিক থেকে কে উত্তম। আসলে আল্লাহ আমাদের এই পরীক্ষার প্রশ্ন পবিত্র কোরআনে আউট করে দিয়েছেন। এতে আমাদের সুবিধা হয়েছে। আমরা বুঝতে পারছি নারী, টাকা পয়সা, সন্তান সন্ততি ও দুনিয়ার ভোগবিলাস এগুলো আমাদের প্রয়োজন। তবে এই প্রয়োজন পূরণে আমরা স্বেচ্ছাচারী হব না, পশুদের মতো নিয়ন্ত্রণহীন হব না। আমাদের আলোচ্য আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে বলে দিয়েছেন, হে মানব জাতি, তোমরা আল্লাহর নিয়ামতের ভোগের সময় আল্লাহ ভীতি অন্তরে ধারণ করো। এই আল্লাহ ভীতি মানুষের আত্মা ও ইন্দ্রিয় সত্তা উভয়কে পরিশীলিত করে এবং মানুষকে পার্থিব ভোগের ক্ষেত্রে পশুর মতো বিবেচনাহীন হতে বিরত রাখে। আর যারা দুনিয়া ভোগের আল্লাহর দেয়া নিয়ামতগুলো আল্লাহর নির্দেশ অনুযায়ী ব্যবহার করবে, তাদেরকে সুসংবাদ দিয়ে আমাদের আলোচ্য আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যারা আল্লাহর দেয়া নারী, সন্তান সন্ততি ও সম্পদ আল্লাহর বিধান অনুযায়ী যথার্থভাবে ব্যবহার করবে, তারা মৃত্যুর পরবর্তী জীবনে আরও বেশি জাঁকজমকপূর্ণ নিয়ামতে ধন্য হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, প্রত্যাশা করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ক্ষমা করেন, পরকালীন জীবনে তার পবিত্র নিয়ামত রাজিতে ধন্য করেন। আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ।